Knock knock. Who's there? Your nightmare. আপনি এখন আছেন ভয়েস অফ ড্যানিশ ইউটিউব চ্যানেলে। সাথে আমি আছি ড্যানিশ মুর্মু। এখানে ভূতের গল্প নয়, ভূতের সত্যি কাহিনীগুলো তুলে ধরা হয়। তাহলে চলুন একসাথে অন্য এক জগতে যাওয়া যাক। ওয়েলকাম বন্ধুগণ, ভূতের গল্পের ৪র্থতম পর্বে। আজকে যে ঘটনাটি আপনার সাথে শেয়ার করব সেটি সম্পূর্ণ একটি সত্য ঘটনা। ঘটনাটি ঘটেছিল রহমান বেগ নামে একজন সরকারি কর্মকর্তার সাথে। ফ্যামিলি প্ল্যানিংয়ের একজন পরিদর্শক তিনি। মাসিক মিটিংয়ে অংশগ্রহণ করতে থানা স্বাস্থ্য অফিসে এসেছিলেন। মিটিং শুরু হতে দুপুর পার হয়ে গেল। রহমান সাহেব কর্মকর্তাদের আচরণে খুব বিরক্ত। সময় জ্ঞান নেই বলে মনে মনে বিড়বিড় করতে লাগলেন তিনি। আসলে রহমান সাহেবেরই বা কী দোষ? থানা সদর থেকে প্রায় ২১ কিমি দূরে রহমান সাহেবের বাড়ি। যদিও বা বাসের সবটা রাস্তা যাওয়া যেত তাহলে তো কোনো সমস্যাই ছিল না, কিন্তু ৭ কিমি বাসে আর বাকি পথটা সাইকেলে যেতে হবে। তাই সন্ধ্যা হবার আগে যত তাড়াতাড়ি সম্ভব রওনা হওয়া চাই ততই ভালো। কিন্তু কি দুর্ভাগ্য, মিটিং শেষ হলো মাগরিবেরও প্রায় ১ ঘন্টা পর। রহমান সাহেব পরিমরি করে বের হয়ে যাবে এমন সময় থানার স্বাস্থ্য কর্মকর্তার ডাক দিলেন। প্রচণ্ড বিরক্ত বোধ করলে রহমান সাহেব যতটুকু সম্ভব হাসি মুখে ঘুরে দাঁড়ালেন। থানা কর্মকর্তা ইশারায় তার রুমে যাওয়ার জন্য বলল। রহমান সাহেব পিছু পিছু রুমে যেতেই কর্মকর্তা তাকে বসতে বললেন। প্রায় ১.৫ ঘন্টা বিভিন্ন রকম কথাবার্তা বলে রহমান সাহেবকে বিদায় দিলেন। বাস স্ট্যান্ডে এসে দেখে বাস নেই। ঘুরিতে তখন প্রায় রাত ৯টা ছুঁই ছুঁই। মফস্বল শহরগুলোতে এটা একটা সমস্যা, ৮টার পরে কোনো বাসও ছাড়তে চায় না। মোটামুটি ৮-১০ জন লোক এক জায়গায় জড়ো হয়েছে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু কোনো যানবাহন না পেলে তো সমস্যা। এমন সময় একটি টেম্পো এগিয়ে আসলো। এই লোকগুলিকে একটি নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত ডাবল ভাড়ায় পৌঁছে দিতে রাজি হলো। টেম্পুতে বসে রহমান সাহেব কিছুটা দুশ্চিন্তা করতে লাগলো। এই পথটা না হয় টেম্পুতে সবার সাথে চলে যাওয়া যাবে, বাকি পথ কেমনে যাবে একা একা সে? গ্রামের দিকে তো ৮টা বাজতেই ভূতুড়ে নীরবতা সৃষ্টি হয়। রহমান সাহেব মনে মনে কিছুটা ভয় পেতে লাগলো। রহমান সাহেব টেম্পু থেকে নির্দিষ্ট গন্তব্যে নেমে কোনার চা পানের দোকানের দিকে পা বাড়ালো। রহমান সাহেব থানা সদরে আসলে ওনার সাইকেলটা কোনার ওই চা পানের দোকানে রেখে যায়। দোকানদার হেকমত আলী খুবই সজ্জন ব্যক্তি। যে কেউ ওনার দোকানের কাছে সাইকেল রিক্সা রেখে যায়, ওই দোকানের পাশাপাশি ওইগুলো নজর রাখেন। বিনিময়ে কারো কাছে কিছু নেয় না, সবাই ওনার দোকানে চা পান খেয়ে যায়। এই যা। রহমান সাহেবকে দেখে হেকমত আলী দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করলো। রহমান সাহেব কারণ বলতেই পাশে দোকানদারের সামনে বেঞ্চিতে একটি লোক বলে উঠল, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সময় জ্ঞান বলে কিছু নেই। রহমান সাহেবও তখন সায় জানালো। ৪ কাপে চিনি দুধ দিতে হেকমত আলী বার কয়েকবার রহমান সাহেবকে আজ রাতে থেকে যাওয়ার জন্য অনুরোধ করলো। রহমান সাহেব বেশি রাত হওয়াতে ভয় পেলেও বলল, না রে ভাই, থাকা যাবে না, বাড়িতে স্ত্রী সন্তানের দুশ্চিন্তা করবে। হেকমত আলীও মেনে নিল। তখন তার মোবাইলের কোনো ব্যাপার স্যাপার ছিল না। রহমান সাহেব একটি পান মুখে নিয়ে সাইকেল নিয়ে রওনা হলো গ্রামের উদ্দেশ্যে। আকাশে চাঁদ দেখে রহমান সাহেব খুবই খুশি হলো। মনে মনে বলল, যাক, চাঁদের আলোয় ভালোভাবে যাওয়া যাবে। গ্রামের নির্জন রাস্তা, গাছের ফাঁক দিয়ে চাঁদের আলোয় অদ্ভুত এক আলো আঁধারের মায়াজাল বিছিয়ে রেখেছে রাস্তায়। পথ যেতে যেতে রহমান সাহেব অদ্ভুত একটা জিনিস আবিষ্কার করলো। রাতের বেলা গাছের নিচে একটু ঝাপসা গরম ভাব থাকে। ডানের মোড়ের জঙ্গলটায় হঠাৎ রূপালি একটা আভাব চোখে পড়ল। রহমান সাহেব কিছুটা চমকিত হয়ে উঠল। সাইকেলে বেল দিতে দিতে রহমান সাহেব ডানের মোড়টা ঘুরল। রহমান সাহেব মনে মনে একটু হাসলো। ডানে মোড়ে আসলে একটা বড় পুকুর আছে, যেটাই চাঁদের আলো পড়ে রূপালি একটা আভা তৈরি করেছে। সেটাই সে এতক্ষণ দেখছিল। পুকুরের মাঝখানে একটা সাদা হাঁস একলা ভাসছে। সামনের কর্ণফুলা কবরস্থান। রহমান সাহেব আবার কবরস্থানকে ভয় পায় না, যদিও এই গোরস্থান নিয়ে অনেক কথা প্রচলিত আছে। রহমান সাহেব আবার সাইকেল বেল বাজাচ্ছে। রাস্তায় কেউ নেই, তবুও রহমান সাহেব সাইকেলে ইচ্ছে করে বেল বাজাচ্ছে। গোরস্থানের মাঝখানে তেঁতুল গাছটা দেখা যাচ্ছে। কিছু মানুষের ফিস ফিস কথা শোনা যাচ্ছে। রহমান সাহেব লক্ষ্য করলো গোরস্থানটার শেষ দিকে কিছুটা মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। সামনে একটা লাশ। রহমান সাহেব ভাবলো কেউ হয়তোবা মারা গেছে, সেটার জানাজা হচ্ছে। রহমান সাহেব সাইকেলটাকে রাস্তার একটা গাছে হেলান দিয়ে জানাজার শরিক হলো। আসসালামু আলাইকুম বলে বাম দিকে তাকাতেই দেখলো আশেপাশে কেউ নাই, শুধু সামনে লাশটা পড়ে আছে। রহমান সাহেব ঢলে পড়ল এবং অজ্ঞান হয়ে গেল। যারা আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।